নমস্কার, জয় মা তারা। আজকে যে রাশিটি নিয়ে বলবো সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ জোডিয়াক সাইনের সেকেন্ড হাউস। বিগত অন্য মাসের যেমন রাশিফল বলে থাকি, ইংরাজি মাসের মাঝখান থেকে অর্থাৎ 15ই আগস্ট থেকে আপ টু 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই মিডিলের বাংলা মাস নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে মাসটি সেটি হচ্ছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসের কেমন যেতে চলেছে বৃষ রাশি সেটা নিয়ে আপনাদেরকে আজকে ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো। তো বৃষ রাশি সাপেক্ষে 4th হাউসে কিন্তু রবির অবস্থান স্বক্ষেত্রস্থ, অর্থাৎ সাথে কিন্তু কেতুও যুক্ত থাকছে। এই সময়টা যদি আমি একটা কথা বলে যাই, বৃষ রাশির জন্য পার্মানেন্ট কিছু একটা চাইছেন আপনারা, হয়তো পার্মানেন্ট জব চাইছেন, কেউ হয়তো একটা বাড়ি চাইছেন, কেউ হয়তো ভালো এডুকেশন জায়গা চাইছেন, জার্নি চাইছেন, কেউ চাইছেন যে মেডিকেল নিয়ে এগোবো কিনা, পড়াশোনার জন্য বড়সড় ডিসিশন নেব কিনা। নানান ধরনের চিন্তা কিন্তু বৃষরাশির মধ্যে এই সময় আমি যা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে থাকবেই। তবে হ্যাঁ, আমি ট্রানজিট নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিতে পারি, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো ডেভেলপ করতে পারবেন। নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু আপগ্রেড করতে চাইছেন, ডেফিনেটলি হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা এআই নিয়ে কাজ করছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য ভালো বেনিফিট হতে চলেছে আগামী সেপ্টেম্বরের 2 তারিখের পর থেকে। তবে তার আগে কি কোনো ভালো হবে না? অবশ্যই ভালো হবে। এই সময় ইনকাম জার্নিটা ভালো হবে, এই সময় আর্নিং সোর্স ভালো থাকবে। কিন্তু আপনারা আর্নিংয়ের দিক থেকে যদি বলি, 2 তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গা কিন্তু বিরাট বড় অ্যাচিভমেন্ট হবে। 2 তারিখের পর থেকে আপনার জবের দিক থেকে ভালো অপরচুনিটি আসবে। এই সময় আপনার জবের জায়গাটা একদম ভালো যাচ্ছে না, এই সময় আপনার মানসিক শান্তি পাচ্ছেন না, এই সময় আপনার বসের থেকে খুব বারবার কথা শুনতে হচ্ছে, এই কথা বলে দিচ্ছে, ওটা বলে দিচ্ছে, শুনতে ভালো লাগছে না, মনে হচ্ছে এবার ছেড়ে দিতেই হবে চাকরিটা। কিন্তু আমি এখনো বলবো, এখন এই মুহূর্তে কোনো ডিসিশন নেবেন না বৃষরাশি। সেপ্টেম্বর মাস পড়ার পর আপনারা চাকরির দিক থেকে বা কর্মের দিক থেকে নতুন কিছু প্ল্যানিং করুন, নতুন কিছু চিন্তা করুন, এটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলদায়ক হতে পারে। তবে একটা কথা বলে রাখি, যারা বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিবাহ করেছেন, তাদের জন্য ফ্যামিলির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া, ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এই সময়টা। এতে আপনার মানসিক দিক থেকে আপনি হ্যাপি থাকতে পারবেন এবং শারীরিক দিক থেকে সচেতন হন। পেটের সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যা, এগুলো কিন্তু হতে পারে।